ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন, যার টেলিফোন নাম্বার হচ্ছে সর্বশেষ 4 ডিজিট 1330। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ছোট বয়সে যেভাবে শিখেছি সালাত আদায় করতে, মুসাল্লায় দাঁড়িয়ে সর্বপ্রথম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াতখানি, এই দোয়াটি আমরা পড়তাম। তো প্রকৃতপক্ষে এই দোয়াটি কখন পড়ার নিয়ম এবং সহিহ হাদিসে কি বর্ণিত হয়েছে, যদি সহিহ হাদিসের আলোকে বর্ণনা করেন তাহলে উপকৃত হব। তো জি, আপনার প্রশ্নের জবাবে আমি বলছি যে আমরা যেভাবে শিখেছি অথবা অনেকে যেভাবে শিখেছেন ছোট বয়সে, সেটা সঠিক নয়। তার পক্ষে কোনো সহিহ হাদিস নেই, কোনো বর্ণনা নেই, সেটি কোনো কারোর নিজের পক্ষ থেকে বানানো এবং সেটাই প্রচলিত হয়ে গেছে এবং সেটাই লোকরা শিখছে এবং সেটাই অন্যদেরকে শেখাচ্ছে। আসলে সেটার কোনো দলিল নেই, কোনো ভিত্তি নেই। তো আপনি সুন্দর প্রশ্ন করেছেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমি সহিহ হাদিসের আলোকে আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছি। এর জবাবে আমি একটি হাদিস আপনার সামনে পেশ করছি, তা হচ্ছে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة كبر ثم قال وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس إليك وأنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك। এর অর্থ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তিনি আল্লাহু আকবার বলে তাকবীরাতুত তাহরিম বাঁধতেন, তারপর তিনি পড়তেন, যার অর্থ হচ্ছে যে আমি আমার চেহারা ফিরিয়ে দিলাম ওই মহান সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি বিমুখ সমস্ত অন্যায় অবিচার থেকে, শিরক থেকে, কুফরি থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ জাল্লা জালালুহুর প্রতি মনোনিবেশ করে এবং নিবেদিত হয়ে সমর্পিত হয়ে তার দিকেই রুজু হলাম এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হে আল্লাহ, আপনি রাজা, আপনি সম্রাট, আপনি মালিক, অধিপতি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। আপনি আমার রব, আমি আপনার বান্দা। আমি আমার নফসের উপর জুলুম করেছি এবং আমার গুনাহের ব্যাপারে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি গুনাহ করেছি। হে আল্লাহ, অতএব আপনি মেহেরবানি করে আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, যেহেতু আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। আপনি আমাকে সর্বোত্তম চরিত্র দান করুন, চরিত্র অবলম্বন করার তৌফিক দান করুন, যেহেতু সর্বোত্তম চরিত্র দান করার ক্ষমতা আপনি ছাড়া আর কেউ নেই। আপনি আমাকে সর্বোত্তম চরিত্রের দিকে পথ নির্দেশ করতে পারেন এবং আপনি সবচেয়ে খারাপ অভ্যাস এবং গুনাহ অনিষ্ট থেকে আমাকে ফিরিয়ে রাখুন, যেহেতু সকল
ক্ষতি, অনিষ্ট, গুনাহ, অন্যায়, পাপাচার থেকে ফিরিয়ে রাখার ক্ষমতা আপনি ছাড়া আর কারণ নেই। আমি আপনার দরবারে হাজির, আমি আপনার দরবারে হাজির। সকল কল্যাণ আপনার হাতেই আবদ্ধ, আপনার হাতেই আছে, নিহিত আছে, এবং সকল কল্যাণ আপনার সাথে, অকল্যাণ আপনার সাথে নেই। কোনো অকল্যাণ আপনার দিকে নিবদ্ধ হয় না এবং কোনো অকল্যাণ আপনার থেকে কামনা করা যায় না। আমি আপনার বান্দা, আমি আপনার সৃষ্ট, এবং আমি আপনার দিকেই ফিরে যাব। আপনি মহান, বরকতময়। আমি তওবা করছি, গুনাহ ক্ষমা চাচ্ছি, এবং অন্যান্য সকল পাপাচার থেকে আপনার দিকেই আমি রুজু হচ্ছি, ফিরে আসছি। তো এই যে দোয়া, যাকে দোয়া উল ইস্তিফতাহ, তাকবীরাতুত তাহরিম পড়ার পর এই দোয়া তিনি পড়তেন। এছাড়া আরও অনেক দোয়া আছে সহিহ হাদিসে। আমি এই দোয়াটি আপনার সামনে পেশ করলাম। তো এই দোয়া উল ইস্তিফতাহ, এটি বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তাদের গ্রন্থসমূহে এই হাদিসটি বর্ণনা করেছেন। অতএব আমরা তাকবীরাতুত তাহরিমের পর এই দোয়াটি এভাবে পড়তে পারি। যদি পরিপূর্ণ দোয়া পড়তে নাও পারি, আংশিক পড়লেও চলবে। যা এছাড়া আর অন্যান্য দোয়া সেগুলো পড়লেও চলবে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তাও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তাও আমরা পড়তে পারি। অথবা যদি শুধুমাত্র এই দোয়াগুলোর মধ্য থেকে যে কোনো আংশিক দোয়া, একটি দোয়া পড়ি, তাও চলবে, যে যতটুকু মুখস্থ করতে পারেন। যেমন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শুধু এতটুকুও কেউ পড়েন, তাও চলবে। তো এই দোয়া উল ইস্তিফতাহে অনেক ফজিলত, অনেক সওয়াব নিহিত আছে। এই জন্য আমরা তা শিখব, মুখস্থ করব এবং পড়ার চেষ্টা করব, যাতে প্রচুর সওয়াব এবং বরকতের অধিকারী হতে পারে। তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। তাকবীরাতুত তাহরিমের পূর্বে মুসাল্লায় দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে হবে না, এবং কোনো দোয়া বর্ণিত হয়নি, এ ব্যাপারে কোনো হাদিস নেই, কোনো বর্ণনা নেই। অতএব কেউ যদি কিছু পড়েন বলেন, তাহলে সেটা বিদআত হবে, আর বিদআত হলে তা কবিরা গুনাহ হবে, যার জন্য তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে সহিহ হাদিসের আলোকে। তো অতএব আল্লাহু আকবার বলে তাকবীরাতুত তাহরিম নামাজে প্রবেশ করার পর এরপর দোয়া উল ইস্তিফতাহ, বা যেটাকে সানা বলা হয়, আল্লাহর প্রশংসা করা, সেগুলো আমরা পড়ব। এতে আমাদের সালাত শুদ্ধ হবে। আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।